আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ রবিবার 6 এপ্রিল এবং আগামীকালের সোমবার 7 এপ্রিল এবং আগামী 10 দিনে কোথায় থাকবে কেমন আবহাওয়া এবং আগামী 10 দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা আছে কিনা, তাছাড়া বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, এ সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকুন। এবং আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি লাইভ আপডেট দেখছেন তা সরাসরি কমেন্টের মাধ্যমে বলে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখন সরাসরি বায়ুমণ্ডলে গিয়ে বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি। বায়ুর ঝাপটা মোট অনুযায়ী বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে দেখা যাচ্ছে, যা বর্তমানে সৃষ্টি হওয়ার প্রক্রিয়ায় রয়েছে এবং আগামীকাল থেকে সেটি শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে আকার নিতে পারে এবং সেটি ভারতের ভুবনেশ্বরের দিকে অগ্রসর হতে পারে। দেখা যাচ্ছে মূলত এই ঘূর্ণাবর্তের ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে। তার পরবর্তী সময়ে এটি একটু পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি বাংলাদেশ এবং মিয়ানমারের উপরও গিয়ে আশ্রয় করতে পারে এবং যার ফলে বৃষ্টিপাতের পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড় বৃষ্টি সৃষ্টি হতে পারে এর ফলে। তো আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টিবাহী মোডে আমরা সরাসরি চলে গেলে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে প্রচুর বৃষ্টিপাত ঘটছে এবং আগামীকাল সেটি আরও বৃদ্ধি পাবে। তো আমরা যদি সরাসরি দেশের উপর লক্ষ্য করি, দেখা যাবে আজ দুপুরের দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে, যেমন বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মাদান সহ মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বালুরহাট, গোয়ালপাড়া, গুয়াহাটি, মালদা, দুরিয়ান, রাজশাহী, নলহাটি, কাটোয়া, মেহেরপুর, শাইলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, পিরোজপুর, খুলনা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, ভারতের নলহাটি, দুরিয়ানের দিক দিয়ে, মালদার দিক দিয়ে, সেনবাগের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে এবং সেই সময় প্রচুর বজ্রপাত হতে পারে। আর দেখা যাচ্ছে সেই সময় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ খুলনা, বরিশালেও বৃষ্টিপাত হতে পারে। এবং এইদিকে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে নিয়ে যাই, ঝড় বৃষ্টি মোডে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রপাত ঘটতে পারে এবং বিভিন্ন এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় ঘটতে পারে, যেমন বাংলাদেশের গুয়াহাট, মহাদেবপুরের দিকে, বগুড়ার দিকে, সিংড়ার দিকে, রাজশাহীর দিকে তীব্র ঝড় বয়ে যেতে পারে প্রায় 60 থেকে 80 কিলোমিটার বেগে। এবং বাংলাদেশের মেহেরপুর, কাটুয়া, শান্তিপুর, বর্ধমান, ভারতের কাটুয়া, শান্তিপুর, বর্ধমান, আমারবাদ, চন্দননগর, কলকাতা, কোলাহাট এর দিকে, জালেশ্বরের দিকে বৃষ্টিপাত না হলেও প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এবং এগুলোতে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনার দিকে প্রায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে ভারতের তুরার দিকেও 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তো এই সময় যে আমরা বায়ুর ঝাপটা মোডে নিয়ে যাই আপনাদেরকে, দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে এবং আমরা আরেকবার বৃষ্টিবাহী মোডে গিয়ে আমাদের আপডেটটিকে প্লে করে দিই। দেখা যাচ্ছে আগামীকাল 7 তারিখও বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকার দিকে, কুমিল্লা, বরিশাল, খুলনার দিকে, মেহেরপুর, ভারতের কলকাতা, খড়গপুরের দিক দিয়ে, সেই সাথে ভাগলপুরের দিক দিয়ে, মালদার দিক দিয়ে, দোহারের দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এবং তার পরবর্তী সময়ে মঙ্গলবার 8 তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের ময়মনসিংহ, রংপুরের দিকে হালকা পাতলা বৃষ্টি এবং কলকাতা, কোলাহাটের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এবং বুধবার 9 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম এবং 10 তারিখ দেখা যাচ্ছে ভারতের কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং 10 তারিখ রাত 9টার দিকে
ভারতের ধানবাদ, দোহার, বাংলাদেশের রংপুর বিভাগ, নলহাটি, শিলিগুড়ি দিক দিয়ে, দুরিয়ানের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। প্রায় ভালোই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সে সময় কালবৈশাখী আকারে এই বৃষ্টিপাতটি হবে, যার ফলে প্রচুর বজ্রপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে তার পরবর্তী সময় রাত 12টার দিকে বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটি ঢুকে পড়তে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, পাবনার দিকে এবং ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ধানবাগের দিকে ভারতের বৃষ্টিপাত হতে পারে এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে অগ্রসর হতে পারে। সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজারের দিকে বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের গুয়াহাটির দিকে পরবর্তী সময়ে বৃষ্টিপাত চলে যেতে পারে এবং সমুদ্রের একটি নিম্নচাপ রয়েছে, যার ফলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতে পারে, যেমন চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকে ভারী থেকে মাঝারি ধরনের বা অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। দেখা যাচ্ছে মহেশখালীর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হচ্ছে, প্রায় 20 mm মতো বৃষ্টিপাত এবং সেই সময় বাংলাদেশের বাইরে দক্ষিণ উত্তর অঞ্চলে ভারতের বৃষ্টিপাত চলে যেতে পারে এবং তার পরবর্তীতে যদি আমরা প্লে করি শনিবার 12 তারিখ, দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি বাংলাদেশে না থাকলেও ভারতের বালাসোর, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ হয়ে মালদার দিকে চলে যেতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এবছর আবহাওয়া পুরো এপ্রিল মাস জুড়ে সকল দুর্যোগ বাংলাদেশে একসাথে অতিক্রম করতে পারে। ভূমিকম্প থেকে শুরু করে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, তাপমাত্রা, অতি তাপমাত্রা ও অতিক্রম করার সম্ভাবনা রয়েছে প্রবল এই মাসটিতে। এবার এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, 1 থেকে 2টি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, যা জানিয়েছে আমাদের আবহাওয়া অধিদপ্তর। তো আমরা পরবর্তী সময়ে চলে যাই। সোমবার 14 তারিখ, দেখা যাচ্ছে ভারতের বিশাখাপত্তনম, ভুবনেশ্বরের দিক দিয়ে, ভারতের ধানবাদ, কলকাতা, কোলাহাটের দিক দিয়ে, মেহেরপুর, খড়গপুর হয়ে বাংলাদেশের রাজশাহী, ভারতের মালদা, বাংলাদেশের কালাই, রংপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের কালবৈশাখী আকারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে মঙ্গলবার আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে বেলা বাড়ার সাথে সাথে প্রায় 6টার দিকে, বিকাল 6টার দিকে, একদম বিকালে পুরো বাংলাদেশ জুড়ে কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা সহ চিটাগাং, চট্টগ্রাম, ভারতের আজিওয়ালের দিক দিয়ে, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, মালদা, কালাই, রংপুরের দিক দিয়ে, খুলনা, বরিশাল, ভারতের কলকাতা, খড়গপুর দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখী আকারে এবং শিলাবৃষ্টিও হতে পারে এই সময়। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বুধবার 16 তারিখ ফের একই সময়ে বাংলাদেশের বাইরের কলকাতা, ভারতের পশ্চিমবঙ্গের ধানবাদ সহ খড়গপুর সহ শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর দিক দিয়ে, নলহাটির দিক দিয়ে, বাংলাদেশের রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, মহাদেবপুর, বালুরহাট, গুয়াহাট, মেহেরপুর, মালদা, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর সহ সেনবাগের দিক দিয়ে, ফটিকছড়ি উপজেলার দিক দিয়ে, চট্টগ্রামের দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে প্রায় ভালোই। কালবৈশাখী ঝড় হতে পারে 15 তারিখ থেকে 16 তারিখে টানা কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে এবং তার পরবর্তীতে সময়ে দেখা যাচ্ছে দুপুর 3টার দিকে পুরো ভারতবর্ষের দক্ষিণ অঞ্চল, পুরো ভারতের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গে ধানবাদ, রৌকারা, কোবরা, ভারতের জালেশ্বর, জাবেলপুর, কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর দিয়েও বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সেই সময় বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শান্তিপুর, মাদারীপুর, খুলনা, পিরোজপুর,
বরিশাল, মাঠবাড়িয়া, শ্যামনগরের দিক দিয়ে, সেনবাগের দিক দিয়ে কুমিল্লা, আমেরপুর এর দিক দিয়ে, ফটিকছড়ি উপজেলার দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে কালবৈশাখী আকারে, এবং সে সময় তীব্র বজ্রপাতও ঘটতে পারে। আপনাদের ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে যাই আমরা। তো দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষ তীব্র একটি কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে, এবং এই ঝড়টি ঘটতে পারে বৃহস্পতিবার 17 তারিখ দুপুর 3টার দিক দিয়ে। এই সময় পুরো ভারতের দক্ষিণ অঞ্চল, ভারতের প্রায় অর্ধেক ভারত এবং পুরো বাংলাদেশ, প্রায় ভারতের বেশিরভাগ অঞ্চল এবং পুরো বাংলাদেশ জুড়ে এই ঝড়টি বয়ে যেতে পারে, বজ্র ঝড় যাকে বলা হয়। আমাদের বৃষ্টিবাহিনী মোডে গিয়ে আপডেটটি গিয়ে আর একটু প্লে করে দিই। দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে শুক্রবার 18 তারিখ 10টার দিকে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে, এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই 6টার দিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবার সেই কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে, এবং তার পরবর্তী সময়ে 19 তারিখ শনিবার 19শে এপ্রিল শনিবার সকাল 5টার দিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট সহ মৌলভীবাজারের দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম হতে পারে, প্রায় ভালোই বৃষ্টিপাত হতে পারে। সে সময় আমরা বজ্র বৃষ্টি মোডে নিয়ে চলে যাই। দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাত ঘটতে পারে সে সময়, আর এই সময় যে সকল বৃষ্টিপাত হবে সকল বৃষ্টিপাতের সাথেই বজ্রপাত ঘটবে, এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে খুলনা, বরিশালের দিকে চলে যাচ্ছে, এবং তার পরবর্তী আপডেটে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ হয়ে ভারতের কলকাতার দিক দিয়ে একটি ঘূর্ণাবর্ত ঢুকছে বঙ্গোপসাগরে, যার ফলে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এই সকল জায়গায়। দেখা যাচ্ছে আমরা এখন বজ্র বিদ্যুৎ মোডে, বজ্র ঝড় বৃষ্টির মোডে চলে যায়। দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাত ঘটতে পারে রাতে শনিবার রাত 11টার দিকে, এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি 20 তারিখ থেকে আরও তীব্র আকার ধারণ করতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। এ সময় ঝড় বৃষ্টি দ্বারা আক্রান্ত হতে পারে। এ সময়ও প্রচুর বজ্রপাতও ঘটতে পারে বিভিন্ন অঞ্চলে, এবং 20 তারিখ থেকে প্রায় তীব্র ঝড় বৃষ্টি শুরু হতে পারে বাংলাদেশে। তার আগেই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে 19 বা 20 তারিখের আগে থেকেই। প্রায় 15 তারিখ থেকে টানা ঝড় বৃষ্টি চলমান থাকবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এবং দেখা যাচ্ছে 20 তারিখ পুরো বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষ একটি আবার তীব্র ঝড়ে আক্রান্ত হতে পারে। তো আমাদের আপডেটটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।